সিরাজগঞ্জের চৌহালি উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় চৌহালি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহিদ মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারি মোহাম্মদ ময়নুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি ইউনুস শিকদার সহ অন্যরা। এছাড়া চৌহালি, এনায়েতপুর, বেলকুচি ও নাগরপুর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের জনগণের কণ্ঠ রোধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। ৫ই আগস্ট ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সফল গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই সময় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সবকিছু মেনে নিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আর আজকে পার্শ্ববর্তী দেশে বসে মুস্কি মুস্কি হাসেন, কথা বলেন, হঠাৎ করে চলে আসবেন, হঠাৎ করে চলে আসবেন। হ্যাঁ, আনতে হবে, আনতে হবে, আনতে হবে, হাসিনাকে আনতে হবে। এজন্যই বিচার দরকার। এই জন্য এই সরকারের কাছে সর্বপ্রথম আমাদের চাওয়া বিচার। যে কোর্ট করেছেন, এই কোর্টের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।